নুরাবাদ নামের একটি ছোট গ্রামে সবাই খুব সুখে শান্তিতে বসবাস করত। ওই গ্রামেই ইয়াসির আর জুবায়ের নামের দুই ভাইও থাকত, যারা দিন রাত পরিশ্রম করে নিজেদের জমিতে কাজ করত এবং আল্লাহর শুকরিয়া আদায় করে জীবন কাটাত। একদিন যখন ক্ষেতের ফসল বাতাসে দুলছিল, তখন ইয়াসির খুশিতে বলল, আল্লাহর লাখ লাখ শুকরিয়া জুবায়ের ভাই, এবার তো ফসল খুব ভালো হয়েছে, দেখো কেমন সোনার মতো চকচক করছে। জুবায়ের হেসে উত্তর দিল, ইয়াসির ভাই, আপনি একদম ঠিক বলেছেন, কিন্তু মনে একটা ভয়ও কাজ করছে। ইয়াসির জিজ্ঞেস করল, কিসের ভয় ভাই, কি কথা? জুবায়ের চিন্তিত স্বরে বলল, আসল কথা হলো এই বৃষ্টি তো থামছেই না, এমন না যেন হয় যে আমাদের সব পরিশ্রম পানিতে ভেসে যায়। ইয়াসির এই কথা শুনে নিজেও ভাবনায় পড়ে গেল এবং বলল, ভাই, তুমি এই কথা বলে আমাকেও চিন্তায় ফেলে দিলে। চলো একটা কাজ করি, ক্ষেতের একপাশে পুকুরের মতো বড় একটা গর্ত ঘুরে ফেলি, সব অতিরিক্ত পানি ওখানেই জমা হবে আর ফসল বেঁচে যাবে। দুই ভাই আর দেরি না করে প্রবল বৃষ্টির মধ্যেই গর্ত খোঁড়ার কাজে লেগে পড়ল। প্রতিবেশীদের কয়েকজন এই দৃশ্য দেখে নিজেদের মধ্যে হাসাহাসি করে বলতে লাগলো, আরে এরা তো নিজেদের খুব বুদ্ধিমান মনে করত, এখন দেখো মুষলধারে বৃষ্টির মধ্যে গর্ত খুঁড়ছে। অন্যজন হেসে বলল, হ্যাঁ ইয়ার, এত প্রবল বৃষ্টিতে গর্ত কে খোঁড়ে, এক নম্বরের বোকা। কিন্তু ইয়াসির আর জুবায়ের কারোর কথার পরোয়া না করে নিজেদের কাজে লেগে রইল। এরপর টানা 4 দিন ধরে ভয়াবহ বৃষ্টি হতে থাকলো এবং ইয়াসির ও জুবায়ের সহ পুরো গ্রামের কৃষকদের ফসল ধ্বংস হয়ে গেল। জুবায়ের আক্ষেপ করে বলল, ইয়াসির ভাই, আপনার অনুমান একদম সত্যি হলো, আমাদের সব ফসল তো গেল। আমার তো নিজের কথার ওপরই রাগ হচ্ছে, আমি কেন বলতে গেলাম। ইয়াসির তাকে বুঝিয়ে বলল, ভাই, নিজেকে কেন দোষ দিচ্ছ, ধৈর্য ধরো আর একবার ওই গর্তটার দিকে ভালো করে দেখো তো। জুবায়ের যখন ভালো করে দেখল, তখন সে অবাক হয়ে গেল এবং খুশিতে বলে উঠল, আরে এ তো চমৎকার ব্যাপার, এই গর্তে তো প্রচুর মাছ সাঁতার কাটছে। ইয়াসির হেসে বলল, ভাই, বৃষ্টির পানির সাথে এই মাছগুলো চলে এসেছে, এবার বলো আমরা কি করব। জুবায়ের বুঝতে পেরে বলল, আমরা এই মাছগুলো তুলে গ্রামবাসীদের সাহায্য করব আর এর বিনিময়ে কিছু পারিশ্রমিকও নেব, রোজগারও হবে আবার মানুষের উপকারও হবে। ইয়াসির বলল, একদম তাই করব, পরিশ্রম কখনো বৃথা যায় না, এটা আল্লাহর দয়া। গ্রামবাসীরা এটা দেখে অবাক হয়ে গেল এবং বলতে লাগলো, আরে ইয়াসির আর জুবায়ের তো খুব চালাক বেরোলো, বন্যায় ফসল গেল তো পুকুর বানিয়ে মাছ চাষ করে ফেলল, সত্যি এই দুজন আমাদের গ্রামের সেরা জুটি। নুরাবাদের বাদশাহ সুলতান বাহাদুর ছিলেন অত্যন্ত নেককার এবং যোগ্য শাসক, সব প্রজা তাকে খুব সম্মানের চোখে দেখত। একদিন উজির দরবারে এসে আরজ করলেন, জাহাপনা, সমস্যা হলো বন্যার কারণে আমাদের কৃষকদের ফসল ধ্বংস হয়ে গেছে আর মানুষ ক্ষুধার জ্বালায় কষ্টে আছে। সুলতান এই কথা শুনে সাথে সাথে হুকুম দিলেন, উজির সাহেব, দেরি করবেন না, রাজকোষ খুলে দিন আর কৃষকদের মন খুলে সাহায্য করুন, এটা আমাদের নির্দেশ। উজির বাদশার এই নির্দেশ শুনে সাথে সাথে কৃষকদের কাছে পৌঁছে গেলেন। পথে কৃষকদের আসতে দেখেই উজির হাসতে হাসতে বললেন, আরে ভাই সব, তোমরা তো আমাদের কাছেই আসছিলে। কৃষকরা বলল, হ্যাঁ জনাব, আমরা তো আপনার কাছেই আসছিলাম। উজির বললেন, দেখো, সুলতান সালামত তোমাদের দুঃখ তোমাদের বলার আগেই বুঝে গেছেন আর আমাকে নিজেই তোমাদের সাহায্য করার জন্য পাঠিয়েছেন, এই নাও। কৃষকরা খুশিতে স্লোগান দিল, সুলতান সালামত জিন্দাবাদ। ইয়াসির জুবায়েরকে বলল, ভাই, একটা কথা তো মানতেই হবে, আমাদের সুলতান খুব দয়ালু আর নেক মানুষ। জুবায়ের মন থেকে বলল, হ্যাঁ ভাই, আমরা তাকে আমাদের আদর্শ মনে করি, আল্লাহ তাকে ভালো রাখুন। এদিকে প্রাসাদে উজির একা একা অন্য কিছুই ভাবতে শুরু করেছিলেন। একদিন এক ভণ্ড ফকির প্রাসাদের দরজায় এলো এবং জোরে জোরে বলতে লাগল, সোনার ওপর সোনা পাবে, আমার দোয়া নাও। সুলতান বললেন, তুমি কে বাবা? উজির সিপাহীদের নির্দেশ দিলেন, এই বেয়াদবটাকে এখান থেকে বের করে দাও। ফকির চিৎকার করে বলল, যদি কেউ আমার গায়ে হাত দেয় তবে আমি তার গায়ে বিচ্ছু লেলিয়ে দেব। এই কথা শুনে সিপাহীরা ভয়ে পিছিয়ে গেল। উজির ভয় পেয়ে বললেন, আমার তো একে খুব বিপজ্জনক মানুষ মনে হচ্ছে। কিন্তু সুলতান সবাইকে থামিয়ে বললেন, দাঁড়াও, আমাদের এর কথা শুনতে হবে। ফকির সুলতানের এই কথা শুনে বলল, হে বাদশাহ, তোকে তো ভালো মানুষ মনে হচ্ছে, তুই একজন বুজুর্গের সম্মান রাখলি, আমি তোকে দোয়া দিচ্ছি যে তোর রাজকোষ সোনায় ভরে যাক। কিছুক্ষণ পরই উজির হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলেন এবং বললেন, জাহাপনা জাহাপনা, চমৎকার হয়ে গেছে, জলদি চলুন। সুলতান ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এত তাড়াহুড়ো কেন? উজির বললেন, ব্যাস আসুন জাহাপনা, আপনি নিজেই দেখুন। উজির রাজকোষের দরজা খুললেন এবং সামনে সরকারি সিন্দুক সোনায় ভরা ছিল। সুলতানের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। উজির এগিয়ে এসে বললেন, জাহাপনা, এই চমৎকার দেখে আমি তো হতবাক হয়ে গেছি, তাকে দোয়া দিন, আপনিই আমাদের সব কিছু। ফকির বলল, বাবা, এই নাও তাবারুক, পবিত্র খাবার, খাও। উজির বললেন, বাবা, এখন আপনি যা বলবেন আমি তাই করব, আদেশ করুন। পরের বছর আবার বন্যা এলো। জুবায়ের চিন্তিত হয়ে বলল,
ইয়াসির ভাই, এবারও আমাদের ফসল ধ্বংস হয়ে গেল। ইয়াসির সাহস দিয়ে বলল, ভাই, পরিশ্রম কখনো বৃথা যায় না, এটা আল্লাহর দয়া। আমাদের কাছে তো পুকুর আছেই, এবারও মাছ চাষ করে নি। জুবায়ের খুশিতে বলল, সত্যি ভাই, আপনি একদম ঠিক বলেছেন, চলো। কিন্তু ঠিক সেই সময়ে সিপাহীরা গ্রামে চলে এলো এবং কড়া গলায় বলতে লাগলো, শোনো, সুলতান সালামতের পরিষ্কার নির্দেশ আছে যে তোমাদের সবার কাছে যা কিছু রেশন পানি বেঁচে আছে তা সব চুপচাপ আমাদের হাতে তুলে দাও। কৃষকরা আতঙ্কিত হয়ে বলল, আরে হুজুর, আপনারা এসব কি বলছেন? আমরা যদি আমাদের রেশন দিয়ে দিই তবে আমরা নিজেরা কি খাবো? সিপাহীরা নির্দয়ভাবে বলল, দূরে সরো। সিপাহীরা, সবার ঘর থেকে যা পাও লুটে নাও, যাও। কৃষকরা চিৎকার করে বলল, উজির সাহেব, আপনি এসব কি করছেন? উজির ঠান্ডা গলায় বললেন, আমরা তো সুলতান সালামতের নির্দেশ পালন করছি, আর যে কেউ নির্দেশের অবাধ্য হবে এই সিপাহীরা তার মাথা কেটে ফেলবে, বুঝেছ? উজিরের এই কঠোর কথা শুনে সব গ্রামবাসী ভয়ে কেঁপে উঠল। সিপাহীরা সবার ঘর থেকে জিনিসপত্র লুট করতে থাকল এবং ইয়াসির আর জুবাইরের মাছও তুলে নিয়ে গেল। গ্রামের এক বয়স্ক লোক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আরে, এ কেমন জুলুম, আমার তো বিশ্বাসই হচ্ছে না। আরেকজন বলল, হ্যাঁ, এটা তো চুরি, তার উপর আবার দাদাগিরিও। তৃতীয় একজন বলল, এখন মনে হচ্ছে ইয়াসির আর জুবাইরই কিছু একটা করতে পারবে। গ্রামবাসীরা কাঁদতে কাঁদতে দুই ভাইয়ের কাছে এলো এবং বলল, হে ইয়াসির, হে জুবায়ের, কিছু একটা করো, দেখছো তো আমাদের গ্রামের সাথে কি হচ্ছে? ইয়াসির তাদের শান্ত করে বলল, ব্যাস ব্যাস, কিন্তু না, আমরা এখনই রাজধানীতে যাচ্ছি এবং দেখছি যে আসলে ব্যাপারটা কি, কারণ আমার বিশ্বাস হয় না যে সুলতান সালামত এমন সিদ্ধান্ত নিতে পারেন। জুবায়ের বলল, একদম ঠিক বলছো ভাই, আমারও মনে হচ্ছে কোনো একটা গণ্ডগোল নিশ্চয়ই আছে, চলো। দুই ভাই নিজেদের পোটলা নিয়ে রাজধানীর দিকে রওনা হলো। অনেক দূর হাঁটার পর জুবায়ের বলল, ইয়াসির ভাই, আমাদের খাবার জিনিসপত্র তো শেষ হয়ে আসছে, ব্যাস একটুখানি আটা বেঁচে আছে। ইয়াসির বলল, কি বলবো ভাই, ক্ষুধাও তো আমারও পাচ্ছে, কিন্তু গ্রামের মানুষের জন্য আমাদের এগিয়ে যেতেই হবে। জঙ্গলের এই জনশূন্য রাস্তায় এক বয়স্ক মহিলা বসেছিলেন। ইয়াসির কাছে গিয়ে জিজ্ঞেস করল, আম্মাজান, আপনি এই বিরান জঙ্গলে একা কি করছেন? বয়স্ক মহিলা দুর্বল স্বরে বললেন, বাবা, আমি দুদিন ধরে কিছু খাইনি। ইয়াসির সাথে সাথে বলল, আম্মাজান, চলুন, আমরা আপনাকে খাবার খাওয়াচ্ছি, আসুন। জুবায়েরও ভালোবেসে বলল, হ্যাঁ আম্মাজান, আমাদের কাছে বেশি তো নেই, তবে আপনার ক্ষুধা মেটানোর জন্য যথেষ্ট, আসুন। দুই ভাই তাদের বেঁচে থাকা খাবারটুকু ওই বয়স্ক মহিলাকে খাওয়ালো। বয়স্ক মহিলা মন থেকে দোয়া দিলেন, আল্লাহ তোমাদের দুজনের ভালো করুন বাবারা, আল্লাহ তোমাদের দুই জগতেই সফল করুন। আচ্ছা বলো, তোমরা কোথায় যাচ্ছ? ইয়াসির বলল, আম্মাজান, এখন আমরা রাজধানীর দিকে যাচ্ছি। বয়স্ক মহিলা চিন্তিত স্বরে বললেন, বাবা, সেখানে তো খুব গভীর বিপদ ঘনিয়ে আছে, আমার কথা মানো তো সেখানে যাওয়ার কথা বাদ দাও। ইয়াসির আদবের সাথে বলল, আম্মাজান, আমাদের সেখানে যাওয়া খুব জরুরি, আমরা সুলতান সালামতের সাথে দেখা করতে চাই। বয়স্ক মহিলা বললেন, বাবা, তোমাদের সুলতান এখন বদলে গেছেন। জুবায়ের উত্তর দিল, আম্মাজান, এটাই তো আমরা জানতে চাই। বয়স্ক মহিলা দুজনের সাহসের প্রশংসা করলেন এবং বললেন, তোমাদের দুজনের এই সাহস প্রশংসনীয়, এই তাবিজটা নিজেদের কাছে রাখো। জুবায়ের অবাক হয়ে জিজ্ঞেস করল, এটা কি আম্মাজান? বয়স্ক মহিলা বললেন, এটা নিজেদের কাছে রেখো, এটা তোমাদের বিপদ থেকে বাঁচাবে, আল্লাহর নাম এতে লেখা আছে। দুজনেই শুকরিয়া আদায় করল এবং আল্লাহর নাম নিয়ে সামনে রওনা হলো। যখন দুজনে রাজধানীর দরজার কাছাকাছি পৌঁছল, তখন পাহারাদার সিপাহীরা তাদের আটকে দিল এবং একজন সিপাহী রেগে গিয়ে বলল, দাঁড়াও, কোথায় যাচ্ছ? দেখতে তো গরিব মনে হচ্ছে, এখানে কি কাজ? ইয়াসির গম্ভীরভাবে বলল, ভাই, আমরা সুলতান সালামতের সাথে দেখা করতে চাই। সিপাহী উপহাস করে বলল, কিসের জন্য? ইয়াসির বলল, সুলতান সালামত আমাদের গ্রামের সব মানুষের শস্য কেড়ে নিয়েছেন, আমাদের তার কারণ জানতে হবে। সিপাহী রেগে গিয়ে বলল, বড় এসেছে কারণ জানতে, এখান থেকে চলে যাও, না হলে জ্যান্ত ফিরতে পারবে না। জুবায়ের আস্তে করে ইয়াসিরকে বলল, ভাই, এরা তো আমাদের সুলতানের সাথে দেখাই করতে দেবে না। ইয়াসির ভাবতে ভাবতে বলল, হ্যাঁ, এই কথাও সত্যি, কিন্তু ভাই, আমরা যদি ওনার সাথে দেখা না করি তবে আমাদের গ্রামের সব মানুষ না খেয়ে মারা যাবে। এখন একটাই পথ খোলা আছে, আল্লাহর নাম নাও আর চলো প্রাসাদের ভেতরে ঢুকে পড়ি। আমার বিশ্বাস সুলতান সালামত আমাদের কথা অবশ্যই শুনবেন, এসো। যে কোনোভাবে দুই ভাই প্রাসাদের ভেতরে পৌঁছে গেল এবং সেখানে সুলতান বাহাদুরকে দেখে আদবের সাথে মাথা নিচু করে দাঁড়ালো। জুবায়ের আর্জ করল, জাহাপনা, দয়া করুন, উজির আর সিপাহীরা আমাদের সব শস্যভাণ্ডার লুটে নিয়েছে। ইয়াসির বলল, জাহাপনা, আমাদের বিচার দিন, আমাদের গ্রামের সাথে বিচার করুন। কিন্তু সুলতান বাহাদুর অন্য কোনো চিন্তায় ডুবেছিলেন এবং বিড়বিড় করছিলেন,
সোনা, আমাকে আমার সোনা বাঁচাতে হবে, সোনাই সব কিছু, সোনা। জুবায়ের ধীরে করে ইয়াসিরের কানে বলল, ভাই, সুলতান সালামত তো আমাদের কথাই কানই দিচ্ছেন না। ইয়াসির বলল, হ্যাঁ, ইনি তো একেবারে ঘোরের মধ্যে আছেন বলে মনে হচ্ছে ওনার ওপর কোনো বিপদ এসেছে। ততক্ষণে উজির ভেতরে এলেন এবং তাদের দুজনকেই দেখেই চিৎকার করে উঠলেন, এরা কারা? ধরো এদের। উজির এগিয়ে এসে বললেন, সিপাহীদের কেন কষ্ট দেব, এদের সামলানোর জন্য আমিই যথেষ্ট। ইয়াসির অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু এখানে হচ্ছেটা কি? সুলতান সালামতের কি হয়েছে? উজির এক শীতল হাসি দিয়ে বললেন, মরার আগে এই ইচ্ছেটাও পূরণ করে দিই। বাছারা, তোমাদের সুলতানকে আমি, অর্থাৎ আমিল হারুন, আমার কালো জাদু দিয়ে আমার হাতের মুঠোয় করে নিয়েছি। তোমাদের সুলতান এখন আমাদের নিয়ন্ত্রণে আছে এবং আর কখনো ঠিক হবে না। আর এই সাম্রাজ্যের আসল শাসক এখন কে? আমি। জুবায়ের হুঙ্কার দিয়ে বলল, আমিল, তুমি এই জুলুম বন্ধ করো। আমিল অট্টহাসি দিয়ে বলল, হা 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 হা, এখন আমি তোমাদের দুজনকেই ফাঁসির সাজা দেব। সিপাহীরা দুই ভাইকে শিকল দিয়ে বেঁধে ফেলল। জুবায়ের অসহায় হয়ে বলল, ইয়াসির ভাই, আমরা তো আবার ধরা পড়ে গেলাম, আমরা তো শিকলে বন্দী। ইয়াসির ভারী হৃদয়ে বলল, হ্যাঁ ভাই, মনে হচ্ছে আমাদের সফর এখানেই শেষ হতে চলেছে, কিন্তু আল্লাহর উপর ভরসা রাখো। যেই আমিল হারুন তাদের ফাঁসিতে ঝোলাতে যাচ্ছিল, হঠাৎ ওই বয়স্ক মহিলার দেওয়া তাবিজটা জ্বলে উঠল এবং আমিল হারুন আর উজিরের চোখ ধাঁধিয়ে গেল এবং দুজনেই কিছুক্ষণের জন্য অসহায় হয়ে পড়ল। ইয়াসির সাথে সাথে সতর্ক হয়ে বলল, জুবায়ের মাই, এটাই সুযোগ, জলদি করে প্রাসাদ থেকে বের হতে হবে, জলদি চলো। আমিল হারুন হুশ ফিরে পেয়ে চিৎকার করে উঠল, এরা দুজন আমার বাঁধন থেকে কিভাবে মুক্ত হলো? উজির, খোঁজো এদের, আমার পরিকল্পনা এরা দুজন যেন পানি ঢেলে না দেয়, জলদি করো, খোঁজো। উজির বললেন, দাঁড়ান, আমি সিপাহী পাঠাচ্ছি। ইয়াসির দৌড়াতে দৌড়াতে জুবায়েরকে ডাকল, পালাও জুবায়ের, পালাও, না হলে এরা ধরে ফাঁসিতে চড়িয়ে দেবে, জলদি করো। জুবায়ের হাঁপাতে হাঁপাতে বলল, দৌড়াচ্ছি ভাই, আমার মরার ইচ্ছে নেই, যতক্ষণ শ্বাস আছে দৌড়াও। দুজনেই কোনো মতে জঙ্গলে পৌঁছে গেল। জঙ্গলে পৌঁছে জুবায়ের হাঁপাতে হাঁপাতে বলল, আরে ভাই, আমার তো বুক ব্যথায় ফেটে যাচ্ছে, এমন দৌড় আমি জীবনেও দিইনি। ইয়াসির বলল, নিজের ব্যাপারে কি ভাবছ, একটু সুলতানের ব্যাপারে ভাবো, উনি তো আমাদের চেয়েও বড় বিপদে আছেন। জুবায়ের বলল, ইয়াসির ভাই, আমাদের ওনাকে বাঁচানো উচিত। ইয়াসির বলল, ভাই, আমরা সুলতানকে বাঁচাবো, তাহলে আমাদেরকে বাঁচাবে, এটা ভুলে যেও না যে ওরা হলো হাতি আর আমরা ইঁদুর। জুবায়ের বলল, কথা তো সত্যি, কিন্তু আল্লাহর ভরসা আছে, এখন করব তো কি করব? ততক্ষণে সেই বয়স্ক মহিলার সামনে এসে হাজির হলেন। ইয়াসির অবাক হয়ে বলল, আম্মাজান, আপনি এখানে কিভাবে? বয়স্ক মহিলা নরম স্বরে বললেন, ঘাবড়িও না বাবারা, আমি একজন নেককার বয়স্ক মানুষ, যার দোয়া আল্লাহ কবুল করেন। আমি তোমাদের দয়া আর সাহসের পরীক্ষা নিয়েছিলাম, যাতে তোমরা সফল হয়েছ। ওই তাবিজটা আমি তোমাদের সুরক্ষার জন্য দিয়েছিলাম। জুবায়ের মন থেকে বলল, আম্মাজান, আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিন। বয়স্ক মহিলা বললেন, আমি তোমাদের সাহায্য করতে পারি। ইয়াসির জিজ্ঞেস করল, সাহায্য? সেটা কিভাবে? বয়স্ক মহিলা বললেন, যদি তোমরা সুলতানের প্রাণ বাঁচাতে চাও তবে শোনো। জুবায়ের সাথে সাথে বলল, না না আম্মাজান, আমরা ওই প্রাসাদে আর কখনো যাব না, অনেক কষ্টে বেঁচে পালিয়ে এসেছি। ইয়াসির জুবায়েরকে থামিয়ে দিয়ে বলল, দাঁড়াও জুবায়ের ভাই, আমাদের কিছু তো করতেই হবে, না হলে আমাদের গ্রামে যেভাবে বৃষ্টি ফসল ধ্বংস করেছে, ঠিক সেভাবেই এই জুলুম সবার প্রাণ কেড়ে নেবে। জুবায়ের চিন্তিত হয়ে বলল, কিন্তু ইয়াসির ভাই, আমরা এই ক্ষমতাবান লোকেদের কি ক্ষতি করতে পারবো? এটা তো হাতিয়ার ইঁদুরের লড়াইয়ের মতো ব্যাপার হয়ে গেল। বয়স্ক মহিলা বললেন, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমাদের আমিল হারুনের ওই সোনা উন্মোচন করতে হবে, যা সে জাদু দিয়ে বানিয়েছে। ইয়াসির লাফিয়ে উঠে বলল, কি? আর সেটাও আমরা? আম্মাজান, এটা তো সরাসরি তলোয়ারের নিচে নিজের ঘাড় রাখার মতো ব্যাপার হয়ে গেল। বয়স্ক মহিলা বুঝিয়ে বললেন, আমি তোমাদের দুজনকে একটা রহস্যের কথা বলছি, যদি তোমরা কোনো পাথর নিজেদের মাথায় রেখে এই মন্ত্রটা পড়ো, তবে তোমরা যে রূপ ধারণ করতে চাইবে তা করতে পারবে। পড়ো এই মন্ত্রটা, রূপ বদলাও খটখট। ইয়াসির বলল, আম্মাজান, একটু বুঝিয়ে বলুন। বয়স্ক মহিলা বললেন, চলো পরীক্ষা করে দেখো। জুবায়ের ইয়াসিরকে বলল, চল ভাই, একটা পাথর তো তোল। ইয়াসির পাথর তুলল এবং বলল, রূপ বদলাও খটখট। এক মুহূর্তে ইয়াসিরের রূপ বদলে গেল। জুবায়ের অবাক হয়ে বলল, আরে বাহ ইয়াসির, এটা তো চমৎকার হয়ে গেল, সুবহানাল্লাহ। জুবায়েরও পাথর তুলল এবং বলল, রূপ বদলাও খটখট, এবং তার রূপও বদলে গেল। দুজনেই একসাথে বলল, আল্লাহর শুকরিয়া, এটা তো সত্যিই চমৎকার। বয়স্ক মহিলা শেষে বললেন, বাছারা, এই তাবিজ যা আমি তোমাদের দিয়েছি, এটা যদি সুলতানের গলায় পরিয়ে দাও, তবে তার উপর করা কালো জাদু শেষ হয়ে যাবে। দুজনেই বলল, জি আম্মাজান,
আল্লাহ চাইলে এমনটাই করব। ইয়াসির জুবায়েরকে বলল, ভাই আমাদের আমিলের চাল ব্যর্থ করতেই হবে। জুবায়ের বলল, কিন্তু ওখানে অনেক বিপদও তো থাকবে। ইয়াসির বলল, এখন আমাদের কাছে এই রহস্যের শক্তিও আছে, আগে আমাদের দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। চলো সিপাহীর রূপ ধরি। রূপ বদলাও খটখট। দুজনেই সিপাহীর রূপে প্রাসাদের কাছাকাছি পৌঁছে গেল। ইয়াসির খুশি হয়ে আস্তে করে বলল, জুবায়ের ভাই, আমরা তো সত্যিই প্রাসাদে ঢুকে পড়েছি। আল্লাহর শুকরিয়া। জুবায়ের বলল, আস্তে বল ইয়াসির, সাবধানে, এখন আমাদের আসল কথাটা জানতে হবে। ইয়াসির বলল, কিন্তু ভাই, ভেতর থেকে বুক ধরফর করছে, খুব ভয় লাগছে। জুবায়ের বলল, এমন কাজ করি, কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি আর পাহারা দেওয়ার ভান করি, তারপর আমাদের আলাদা হয়ে কাজ করতে হবে। তুই সামনে যা। এদিকে আমিল হারুন আর উজিরের মধ্যে প্রাসাদে নিজেদের চাল চলছিল। উজির আমিলকে বললেন, আমার ভয় হচ্ছে ওই দুজন যারা এখান থেকে পালিয়েছে তারা সবাইকে সুলতানের ব্যাপারে বলে দেয় কিনা জানি। আমিল হেসে বললেন, তুমি অযথাই চিন্তিত হচ্ছ, ওরা সামান্য মানুষ, ওদের কথায় কেউ বিশ্বাস করবে না। যা করার ছিল তা তো করেই দিয়েছি, এখন দেরি করছো কেন? সুলতানকে সরিয়ে দাও আর সিংহাসনে বসে পড়ো। আমিল হারুন বললেন, নিজের জিভ সামলে রাখো, পরিকল্পনা তখনই সফল হয় যখন তা চুপচাপ বাস্তবায়ন করা হয়। সিন্দুকের দিকে নজর রেখো, যদি আমার জাদু ব্যর্থ হয় তবে সব গোপন কথা ফাঁস হয়ে যাবে। আমিল হারুন বললেন, আমার জাদু কখনো ভাঙেনি, আর কেউ ভাঙতেও পারবে না। ইয়াসির সোজা জুবায়েরের কাছে গেল এবং বলল, জুবায়ের ভাই, আমি সিন্দুকের ঘরটা পেয়ে গেছি, আর দেখো আমি একটু সোনা আমার পকেটে রেখেছিলাম। জুবায়ের দেখে বলল, ইয়াসির, এটা তো পাথর, এটা কিভাবে হলো? ইয়াসির অবাক হয়ে বলল, ভাই, যখন আমি তুলেছিলাম তখন এটা সোনাই ছিল, জানি না পাথর কোথা থেকে এলো। জুবায়ের ভাবতে ভাবতে বলল, দাঁড়াও ভাই, আমি এখন একটু বুঝতে পারছি। কি মানে? জুবায়ের বলল, যেমন আমরা এই রহস্যের সাহায্যে আমাদের রূপ বদলেছি, ঠিক সেভাবেই এই আমিলও জাদুর সাহায্যে পাথরকে সোনায় বদলেছে। ইয়াসির বলল, বাহ ভাই, একদম ঠিক ধরেছ, আমারও এখন এটাই মনে হচ্ছে। জুবায়ের বলল, এখন যাই হোক, আমাদের সুলতানকে আমিলের হাত থেকে মুক্ত করতে হবে। আর ঘটনাক্রমে উজির আমাকে আমিলকে পাহারা দেওয়ার কথা বলেছেন, আর এই দুজনের মধ্যে কিছু গণ্ডগোলও চলছে। তো ব্যাস, এই গণ্ডগোলটাকেই আমরা আমাদের কাজে লাগাবো। আল্লাহর ভরসা আছে, চলো। সেই সময় প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল এবং কয়েকজন শ্রমিক প্রচুর কাঠের বোঝা নিয়ে ভেতরের দিকে দৌড়ে এলো এবং জিজ্ঞেস করতে লাগলো, হুজুর, এই সব জিনিস কোথায় রাখব? জুবাইরের মাথায় সাথে সাথে একটা বুদ্ধি এলো এবং সে বলল, সব জিনিস সিন্দুকের কাছে রেখে দাও। দুই ভাই সব জিনিস নিয়ে গিয়ে রাজ্যের সিন্দুকের কাছে রেখে দিল। এরপর দুজনেই আমিল হারুনের কাছে গেল। আমিল বিরক্ত হয়ে বললেন, আরে কোথায় গায়েব ছিলে তোমরা দুজন? অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। ইয়াসির বাহানা বানিয়ে বলল, খেতে একটু দেরি হয়ে গিয়েছিল। আমিল বললেন, আমরা তো তোমাদের খাবার ব্যবস্থা এখানেই করে দিয়েছিলাম। এতটুকু বলতেই আমিল তার কালো মন্ত্র পড়লেন এবং দুই ভাই তাদের আসল রূপে চলে এলো। আমিল অট্টহাসি দিয়ে বললেন, তোমরা দুজন কি ভেবেছিলে যে তোমরা একজন বড় জাদুকরের হাত থেকে বেঁচে যাবে? জুবায়ের ঘাবড়ে গিয়ে বলল, ইয়াসির ভাই, আমরা তো আবার ধরা পড়ে গেলাম। আমিল বললেন, এরা দুজন আমাকে অনেক বিরক্ত করেছে, এখন এরা আর জ্যান্ত বাঁচবে না, এদের সুলতানের কাছে নিয়ে চলো। সুলতান বাহাদুর তার ঘোরের মধ্যে বিড়বিড় করে বলছিলেন, সোনা, আমার সোনা সামলাও, সোনা, আমার সোনা সামলাও। উজির সুলতানকে বললেন, জাহাপনা, এই লোকেরা আপনার সিন্দুকে চুরি করার চেষ্টা করেছে। সুলতান চোখ বড় বড় করে বললেন, কি বললে? আমার সোনা চুরি করার সাহস করেছে? আমি এদের জ্যান্ত ছাড়ব না। সেই সময় ঘরে ধোঁয়া উঠতে লাগলো। সুলতান ঘাবড়ে গিয়ে বললেন, এটা কেমন ধোঁয়া? তারপর আওয়াজ এলো, জাহাপনা, সিন্দুকে আগুন লেগে গেছে। সুলতান চিৎকার করে উঠলেন, কেউ নেভাও, আমার সোনা গলে যাবে, কেউ আগুন নেভাও। ইয়াসির জুবাইরের কানে বলল, ওই কাঠগুলো যা আমি সিন্দুকের কাছে রেখেছিলাম সেগুলোতে আমি একটু আগুন ধরিয়ে দিয়েছিলাম। জুবাইর, সুলতানের পেছনে ছোট, চলো। সুলতান আগুন নেভানোর জন্য আর্তনাদ করতে করতে দৌড়ালেন এবং দুই ভাই তার পেছনে দৌড়ালো। আমিল চিৎকার করে উঠলেন, এরা দুজন যেন পালাতে না পারে, ধরো এদের। আমিল তার মন্ত্র পড়লেন এবং দুই ভাইয়ের পা মাটিতে গেঁথে গেল। ইয়াসির চিন্তিত হয়ে বলল, জুবাইর ভাই, আমার পা তো এগোচ্ছেই না। জুবাইর বলল, ভাই, আমার পাও মাটিতে গেঁথে আছে বলে মনে হচ্ছে, এটা নিশ্চয়ই এই আমিলের কালো জাদুই। এখন কি করব? আমিল বিজয়ী ভঙ্গিতে বললেন, হ্যাঁ, তোমরা আমার জাদুতে ফেসে গেছো। উজির, এদের শেষ করো, এদের প্রতি আর কোনো দয়া নয়, শেষ করো এদের। উজির বললেন, খুব আনন্দের সাথে। কিন্তু সেই সময়ে উজির ঘুরে আমিলি উপরই হামলা করে বসলেন। আমিল চিৎকার করে উঠলেন, আরে বিশ্বাসঘাতক, তুই আমাকে কেন মারলি? উজির ঠান্ডা গলায় বললেন, কারণ তুই যতক্ষণ বেঁচে আছিস সুলতানের বিপদ থেকেই যাবে, তোকে শেষ করে আমি নিজের পথ পরিষ্কার করব।
যেই আমিল হারুন দুর্বল হয়ে পড়লেন তার জাদু ভেঙে গেল এবং ইয়াসির খুশিতে বলল, জুবায়ের ভাই, আল্লাহর শুকরিয়া, আমরা নড়তে পারছি, আমিলের জাদুর প্রভাব শেষ হয়ে গেছে। জুবায়ের হুঙ্কার দিয়ে বলল, তাহলে এদের ওপর ঝাঁপিয়ে পড়ো, বিসমিল্লাহ, হামলা। ইয়াসির আর জুবায়ের গ্রামের শক্তিশালী যুবক ছিল এবং আমিল ও উজির হঠাৎ হওয়া এই হামলা সহ্য করতে পারল না এবং দুই ভাই তাদের পাকড়াও করে ফেলল। সেই সময়ে সুলতান বাহাদুর সিন্দুকের কাছে এলেন এবং দেখলেন যে পুরো ঘর পুড়ে ছাই হয়ে গেছে এবং গলে যাওয়া সোনার জায়গায় সেখানে পাথর পড়ে আছে। ইয়াসির সুলতানের গলায় ওই তাবিজটা পরিয়ে দিল এবং এক মুহূর্তেই সুলতানের মুখে হুঁশ ফিরে এলো। জুবায়ের আর্জ করল, জাহাপনা, দেখুন, এই আমিল হারুন আপনার সাথে প্রতারণা করেছে এবং কালো জাদুর মাধ্যমে আপনাকে ঘোরের মধ্যে রেখে সাম্রাজ্য দখল করতে চেয়েছে। সুলতান অবাক হয়ে বললেন, কি? এখানে তো সোনা নয়, বরং পাথর আর পাথর রাখা আছে। ইয়াসির বলল, হ্যাঁ জাহাপনা, এই আমিল হারুন আর উজির আপনাকে ধোঁকা দিয়ে সাম্রাজ্য নিজেদের দখলে নিতে চেয়েছিল। সুলতান রাগে উজিরের দিকে তাকালেন এবং বললেন, হে আমার বিশ্বস্ত বলে মনে করা উজির, তুমি আমাদের সাথে কেন প্রতারণা করলে? উজির মাথা নিচু করে বললেন, জাহাপনা, আপনি আপনার সব সম্পদ গরিব ও অসহায় মানুষদের মাঝে বিলিয়ে দিতেন, এটা আমি সহ্য করতে পারিনি, তাই আমি আমিলের সাথে মিলে আপনাকে ধোঁকা দিয়েছি। সুলতান কঠোরভাবে বললেন, আরে বোকা উজির, আসল সম্পদ তো হলো জনগণ। জনগণের সম্পদ দিয়ে যদি জনগণের সাহায্য না করা হয় তবে একজন বাদশাহ কি বাদশাহ কেহলানের যোগ্য? অযোগ্য কোথাকার। নিয়ে যাও এই গাদ্দারদের এবং ফেলে দাও অন্ধকার কারাগারে, আর সমস্ত সম্পদ আবার জনগণের কাছে পৌঁছে দাও। সিপাহীরা আমিল হারুন আর উজিরকে গ্রেফতার করে নিল। ইয়াসির স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, জুবায়ের ভাই, মনে হচ্ছে আমাদের কাজ শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। জুবায়ের বলল, হ্যাঁ ইয়াসির ভাই, সুলতান সালামতের গাদ্দাররা ধরা পড়েছে, আল্লাহর অশেষ শুকরিয়া। সুলতান বাহাদুর দুই ভাইকে কাছে ডাকলেন এবং বললেন, সাবাস আমার সাহসী যুবকেরা, তোমরা দুজন সাহস আর বুদ্ধিমত্তা দেখিয়ে শুধু আমাকে নয় বরং পুরো সাম্রাজ্যকে এই গাদ্দারদের হাত থেকে বাঁচিয়েছ। আমরা তোমাদের উপর খুব খুশি, আল্লাহ তোমাদের দুজনকে ভালো রাখুন। ইয়াসির আর জুবায়ের কৃতজ্ঞতায় মাথা নিচু করল এবং মন থেকে দোয়া করল, হে আল্লাহ, তোমার শুকরিয়া। এভাবে বুদ্ধিমত্তার সাহসিকতার মাধ্যমে ইয়াসির আর জুবায়ের সুলতানকে এবং তাদের পুরো সাম্রাজ্যকে গাদ্দারদের চক্রান্ত থেকে বাঁচিয়েছিল। এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুললে এবং আল্লাহর উপর ভরসা রেখে সাহস দেখালে বড় থেকে বড় বিপদও দূর হয়ে যায়। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই সত্য কাহিনীটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তবে কমেন্টসে জানান আপনারা কোথা থেকে আমাদেরকে দেখছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।